আসসালামু আলাইকুম। KMC24 টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। গাজীপুরে দুই নারী ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাই। গাজীপুরে প্রকাশ্যে ফাঁকা গুলি করে ও আনসার সদস্যসহ দুই নারী ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে সোনালী ব্যাংকের 7 লাখের বেশি টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে আজ রোববার 29 সেপ্টেম্বর বিকেল 4:30টার দিকে গাজীপুর স্টেডিয়াম সংলগ্ন রথখোলা এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। আহতরা হলেন উপশাখার ইনচার্জ প্রিন্সিপাল অফিসার আতিকা পারভিন, অফিসার ক্যাশ ফারজানা নাজনীন, আনসার সদস্য রাজু ও আল আমিন। গাজীপুর সোনালী ব্যাংকের কোর্ট বিল্ডিং শাখার এজিএম শহীদুজ্জামান বলেন, শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে সোনালী ব্যাংকের একটি উপশাখা রয়েছে, সেখানে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতাসহ প্রতিষ্ঠান সংশ্লিষ্টসহ অন্যান্য লেনদেন করা হয়। রোববার সারাদিন লেনদেন শেষে বিকেলে অটোরিকশাযোগে আনসার ও অফিসাররা টাকা নিয়ে মূল শাখায় ফিরছিলেন। পথে স্টেডিয়ামের সামনে রাজবাড়ী সড়কের ডিভাইডারে মোটরসাইকেল আরোহী 10-12 জন যুবক ফাঁকা গুলি ছুড়ে তাদের গতিরোধ করেন। পরে দুই কর্মকর্তা ও আনসারদের কুপিয়ে আহত করে 7 লাখের বেশি টাকা ছিনিয়ে নিয়ে যান। তাদের আঘাতে আহত হয়েছেন উপশাখার ইনচার্জ প্রিন্সিপাল অফিসার আতিকা পারভিন, অফিসার ক্যাশ ফারজানা নাজনীন, আনসার সদস্য রাজু ও আল আমিন। তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাহেদুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সোনালী ব্যাংকের টাকা ছিনিয়ে নেয়ার ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সকল প্রকার আপডেট, সংবাদ, ফানি, বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে KMC24 টিভি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।